আজকে ভিডিওতে রায়-মার্টিন প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 2 নম্বর স্কুলটি রয়েছে অর্থাৎ বসিরহাট টাউন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একেইটা আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। একের এক আছে হাইনরিক হাইনে বিশিষ্ট, এটা হবে জার্মান কবি হবে। একের দ্বিতীয় হচ্ছে আকন্দবাড়ি স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী হবে। একদিন হচ্ছে ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে, এটা দুবার হবে। একদিন চার হচ্ছে কুমুরে পোকার বাসাবাড়ি রচনাংশটি লেখক হলেন, এটা গোপালচন্দ্র ভট্টাচার্য। এরপর দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। দুই দিকের একে যেটা আছে অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন, এর উত্তরটি হলো এটি তোমাদের রায়-মার্টিন সরকার 8 নম্বর পৃষ্ঠায় আছে। গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার অজস্র শাখা প্রশাখাকে ছাতার মতো বিস্তৃত করে ক্লান্ত পথিককে ছায়াঘেরা আশ্রয় দেয়, তাই অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে। এরপরে দুই দিকে হচ্ছে এই খোলামেলা পৃথিবীটাই সবচেয়ে বড় বই, একথা কে বলেছে? একথা বলেছেন শিক্ষক বিভীষণ দাস। দুই থেকে তিন হচ্ছে মাছরাঙা পাখিটির গায়ের রং কেমন, এর উত্তরটি হলো এটি তোমাদের রায়-মার্টিন সরকার 37 নম্বর পৃষ্ঠায় আছে। মাছরাঙা পাখিটির গায়ে কোথাও ছোট বড় নীলের ছোঁয়াচ, কোথাও বা লাল হলুদ সবুজের স্পর্শ রয়েছে। এরপরে তিনে থেকে আছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। তিনে থেকে একে যেটা আছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি, এর উত্তরটি হলো এটি তোমাদের 10 নম্বর পৃষ্ঠায় আছে। প্রশ্নোক্ত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভদ্রপুরে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি আলোচ্য কবিতায় গ্রাম বাংলার এক উদাস মধ্যাহ্নের ছবি এঁকেছেন, যেখানে নগর জীবনের কোলাহল নেই, আছে মনকে স্নিগ্ধ শান্ত করা মনোরম উদার গগন, ধুধু মাঠ, নদীর কূলে বাঁধা খড় বোঝাই নৌকা, অশ্বত্থের ছায়া ঘেরা সবুজ কার্পেট, আর আছে রাখাল বালক। এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে, গৃহস্থরা দুপুরবেলায় নিদ্রায় আচ্ছন্ন, নাগরিক জীবনের কর্ম চাঞ্চল্য নেই এখানে, সমগ্র বিশ্ব যেন এখানে এসে বিশ্রামে বিভোর হয়ে আছে। তাই কবির মনে হয়েছে যে বিশ্বভুবন গ্রাম বাংলার বুকে আঁচল পেতে ঘুমোচ্ছে। এরপরে তিনে থেকে দুইতে যেটা আছে স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, স্বপ্ন দেখে সে কি জেনেছে, এর উত্তরটি হলো এটি তোমাদের রায়-মার্টিন সরকার 21 নম্বর পৃষ্ঠায় আছে। প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে এমু পাখির বিষয়ে আলোচনার সূত্রে কল্পনা বিলাসী শঙ্করের স্বপ্ন দর্শনের প্রসঙ্গটি প্রথম প্রকাশিত হয়। স্বপ্নে দেখা শঙ্করের এমু পাখির বর্ণনা থেকে জানা যায় তার গায়ের রং গাঢ় ছাই রঙা। এমু বাজ পাখির থেকে চওড়া বুকওয়ালা, পাখিটি উড়লে ডানায় বাতাস কাটার জোর শব্দ হয়, অন্য পাখিরা ভয় পেয়ে দূরে সরে যায়। বিশাল পাখিটিকে সে ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে উড়ে এসে বসে থাকতে দেখেছে। এভাবে তার কল্পনার জগৎ থেকে সে আরও অনেক কিছু জানতে পেরেছে। স্বপ্নে তার বাতাসের রং নীলচে আর বাড়ির রং খয়েরি। স্বপ্নের মাধ্যমে তার এও জানা আছে স্বপ্নে কোথাও ধাক্কা বা গুঁতো খেলে একদম ব্যথা লাগে না, ঠিক যেন ঘোলপুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে তলা থেকে মাটি তুলতে গিয়ে নিচে পোতা বাঁচে আঘাত লাগলেও শঙ্করের ব্যথা লাগে না। শঙ্করের স্বপ্নজগৎ ব্যাখ্যাহীন এক মায়াজগৎ, যেখান থেকে সে অনেক কিছু জেনেছে। এরপরে তিনে থেকে তিন যেটা আছে ভাব না করে পারতামই না আমরা, কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল, এর উত্তরটি হলো এটি আমাদের রায়-মার্টিন সরকার 51 নম্বর পৃষ্ঠায় আছে। কবি অরুণ মিত্র তার ঘাসফড়িং কবিতায় ঘাসফড়িংয়ের সঙ্গে তার নতুন বন্ধুত্বের কথা বলেছেন। একদিন যখন ঝিরঝিরে বৃষ্টি শেষ হয়েছে তখন কবি বৃষ্টি ভেজা ঘাসের পা দিয়েছেন সবে, এমন সময় তার দৃষ্টি পড়ে একটি ঘাসফড়িংয়ের দিকে, যে কবিকে সবুজ
মাথা তুলে অনেক রকম খেলা দেখায়। ঘাস ফড়িংটিকে দেখে কবি মুগ্ধ হয়ে যান এবং এভাবেই কবির সঙ্গে ঘাস ফড়িংয়ের নতুন আত্মীয়তা গড়ে ওঠে। এরপরে 4 দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 দাগে একে যেটা আছে বিড়ালের মতে তিব্বতে যাওয়া সিধে রাস্তাটি কি? এর উত্তরটি হলো, এটি তোমাদের রায়মার্টিন সহায়িকা 223 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বিড়ালের মতে তিব্বত যাওয়া সোজা রাস্তাটি হলো কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তারপর তিব্বত। এই পথে সোয়া 1 ঘন্টার মতো সময় লাগা উচিত। এরপরে 4 দাগে হচ্ছে কই হিসেবটা হলো কে কাকে একথা বলেছে। এটা হচ্ছে বুড়ো কাককে একথা বলেছে। এরপরে 5 দাগে হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। 5 দাগে একে যেটা আছে তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ হলো তপ যুক্ত বন, এটা ক্ষয়েরটা হবে। 5 দাগে 2 হচ্ছে সংখ্যাবাচক শব্দ নয়, এটা হচ্ছে দশম হবে। 5 দাগে 3 হচ্ছে অন্ন শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ হলো, এটা হবে যে কোনো খাওয়ার। 6 দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 6 দাগে একে যেটা আছে হাত, 12 মাস, এই দুটি মধ্যে কোনটি মৌলিক এবং কোনটি যৌগিক শব্দ? এখানে হাত হচ্ছে মৌলিক শব্দ এবং 12 মাস হচ্ছে যৌগিক শব্দ। 6 দাগে হচ্ছে প্রদত্ত শব্দ দুটির মধ্যে থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ নির্দেশ করো। এখানে চতুর্থ হচ্ছে পূরণবাচক এবং 4টি হচ্ছে সংখ্যাবাচক। এরপর 6 দাগে 3 এটা হচ্ছে প্রদত্ত শব্দ দুটির ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ লেখো সন্দেশ এবং পঙ্কজ। এর উত্তরটি হলো সন্দেশ। সন্দেশের ব্যুৎপত্তিগত অর্থ হলো সংবাদ বা খবর, আর প্রচলিত অর্থ হলো মিষ্টি খাবার। এরপর যেটা আছে পঙ্কজ। পঙ্কজের হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ হলো যা পাঁকে জন্মায়, আর প্রচলিত অর্থ হলো পদ্ম ফুল। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে 2 দাগে বসিরহাট টাউন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।